আইডিয়াল এডুকেশন সেন্টারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব খুব সহজে মজার ছলে, খেলার ছলে কিভাবে বাচ্চাদের নামতা শেখানো যায়। যারা একদম প্রথম দিকে নামতা এখনও শেখেনি সেই সমস্ত ছাত্রছাত্রীদের বা বাচ্চাদের আপনি কিভাবে বা আপনার বাড়ির বাচ্চাকে কিভাবে আপনি খুবই সহজে নামতার ঘর এক এক করে 2-এর ঘর, 3-এর ঘর, 4-এর ঘর, 5-এর ঘর, এভাবে 10-15 যত ঘর পর্যন্ত আপনি চাইবেন তত ঘর পর্যন্ত খুবই সহজে আপনি আপনার বাচ্চাকে শেখাতে পারবেন। যারা এখনও পর্যন্ত নামতা এখনও শেখেনি বা লিখতে পারে না তারাও কিন্তু খুবই আনন্দ সহকারে মজার ছলে আজকের আমার এই ক্লাসটি যদি আপনারা ফলো করেন তাহলে তারপরে আপনি কিন্তু খুব সহজেই আপনার বাচ্চাকে বা আপনার ছাত্রছাত্রীকে এটা শেখাতে পারবেন। যাই হোক বন্ধুরা, আজকে আমি শেখাবো বাচ্চাদের কিভাবে খুবই সহজে মজার ছলে নামতা শেখানো যায়। তা চলো বন্ধুরা, আজকের ক্লাস শুরু করা যাক। আপনাদের বাড়িতে বাচ্চা রয়েছে বা যারা বাচ্চাদের পড়ান তাদের উদ্দেশ্যে বলছি যে আপনাদের বাচ্চারা যখন দেখবেন যে নামতা পড়তে দেওয়া হয় বা লিখতে দেওয়া হয় তখন কিন্তু তারা ঘাবড়ে যায় বা 3 কত, 3-4 কত তখন তারা বলতে পারে না, কারণ তারা তখনও গুণের ব্যাপারটা এখনো শিখতে পারেনি। কিন্তু যদি কিনা আপনার বাচ্চারা 1-2 বা 1-2 থেকে 10 পর্যন্ত লিখতে পারে এবং 1-2 করে যোগ করতে পারে তাহলে কিন্তু আপনার বাচ্চারা খুব সহজেই আমার এই ট্রিক্স অনুসরণ করে সহজেই যত ঘরের আপনি নামতা দেন না কেন সহজেই সে করে ফেলতে পারবে। যাই হোক, আপনারা একটু দেখুন যে আমি যে ট্রিক্সটার কথা বলছি সেই ট্রিক্সটা একটু ফলো করুন। প্রথমে কি করবেন, আপনারা 1 থেকে 10 পর্যন্ত লিখে নেবেন বোর্ডে। আমি লিখে নিচ্ছি। 1 থেকে 10 পর্যন্ত আমি লিখে নিলাম। এবার দাগ টেনে দেবো, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত লেখালো। পরের আমি 2 নম্বর ঘরে নামতা লেখা শেখাবো। এক এক করে আমি পরপর 3-এর ঘর, 4-এর ঘরের নামতাগুলো শেখাবো। তা বন্ধুরা, তোমরা একটু দেখে নাও যে কিভাবে খুব সহজে প্রথম স্টেজে যারা রয়েছে বাচ্চারা তাদেরকে কিভাবে আপনি বা আপনার ছাত্রকে বা ছাত্রীকে সহজেই নামতা শেখাবেন। দেখুন, প্রথমে 1-এর পরে কি হয়, 1-এর পরে হচ্ছে 2 হয়। এটা আমরা সকলেই জানি, বাচ্চারাও কিন্তু জানে 1-এর পরে 2 হয়। তা আপনার বাচ্চাকে বলবেন পরের ঘরে 2 লিখতে। 2 লেখা হলো। এরপরে কি হয়, 2-এর পরে সংখ্যাটা কত, 3, সেটা হচ্ছে এটাকে মনে করতে হবে এবং তারপরে যেটা সেটা এখানে বসে যাবে। 3-এর পরে 2-এর পরে 3, তারপরে 4, 4-এর পরে কত হয়, 5, 5-এর পরে 6, এটা এখানে বসে যাবে। 6-এর পরে কত, 7, 7-এর পরে কত, 8, 8টাকে এখানে বসাতে হবে। 8-এর পরে কত, এখানে হবে 9, 9-এর পরে 10, 10 এখানে বসলো। 10-এর পরের ঘর 11, এটা কিন্তু সব বাচ্চারাই পারবে যে 10-এর পরে কত হয়, 11, 11-এর পরে কত, 12, 12-এর পরে কত, 13, 13-এর পরে 14, 14-এর পরে কত, 15, 15-এর পরে 16, 16-এর পরে 17, তারপরে 18, অর্থাৎ এক ঘর বাদ দিয়ে দিয়ে আপনি এখানে বসাতে বলবেন। 10-এর পরে এই 16, 18-এর পরে কত, 19, 19-এর পরে 20। তাহলে এবার একটু খেয়াল করেন, আপনারা সকলে দেখেন যে 2-এর ঘরের আমি নামতা লিখে ফেলেছি। বাচ্চারা কিন্তু বুঝতে পারলো না যে সে 2-এর ঘরের নামতা লিখে ফেলেছে, অথচ দেখা যাবে এখন যে সত্যি সত্যি তারা 2-এর ঘরের নামতা কমপ্লিট করেছে। কিন্তু তাদেরকে যদি বলা হতো যে 2-এর ঘরের নামতা লেখো, তাহলে কিন্তু তারা এইভাবে 2, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 4 দুগুণি 8 এভাবে লিখতে পারতো না। কিন্তু দেখেন পরপর কিন্তু আমাদের মিলে গেছে। 2 কে 2, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 4 দুগুণি 8, 5 দুগুণি 10, 6 দুগুণি 12, 7 দুগুণি 14, 8 দুগুণি 16, 9 দুগুণি 18, 10 দুগুণি 20। এইভাবে যত ঘরই আপনি দেন না কেন সে কিন্তু ঠিক করে ফেলতে পারবে। আমি পরের ঘরটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু দেখে নিন, সেইভাবে আপনার বাচ্চাকে বা আপনার ছাত্রছাত্রীকে শেখাবেন। পরের দেখেন 2, 2-এর পরের সংখ্যা নিশ্চয়ই 3, 3-এর পরে কত, 4, 4-এর পরে 5, 5-এর পরে 6, 6-এর পরে কত, 7, 8, তারপরে 9, 9-এর পরে কত, 10, 11, তারপরে 12, 12-এর পরে 13, 14, 15, 16, 17, 18, 18-এর পরে 19, 20, 21, তারপরে 22, 23, 24, তারপরে বন্ধুরা 24, 25, 26, 27, 27-এর পরে 28, 29, 30। তাহলে দেখুন যে এই 3-এর ঘরের নামটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। 3 অক্ষে 3, 3 দুগুণি 6,
3 তিরিকে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 কে 30। তাহলে বন্ধুরা এইভাবে এক এক করে কিন্তু 4 5 6 যত ঘরেরই আপনি দেন না কেন তারা কিন্তু এইভাবে করে ফেলতে পারবে। যারা প্রথম দিকে নামটা একদমই পারে না, কিন্তু তাদেরকে এইভাবে যদি আপনি শেখান তাহলে কিন্তু তারা এটা করার সময় খুবই আনন্দ পাবে এবং তারা করতে চাইবে। আর প্রথম চান্সে যদি আপনি বলেন 3 তিরিকে কত, 3 4 3 4 12 এইভাবে মুখস্থ করে নামতালে, তাহলে কিন্তু তারা ঘাবড়ে যাবে বা তারা ভয় পাবে এবং পড়াশোনা করতে চাইবে না, ইন্টারেস্ট পাবে না, কারণ এর মধ্যে কোনো আনন্দ তারা খুঁজে পায় না। বাচ্চারা যে জিনিসটার প্রতি আনন্দ পায় বা যে জিনিসটাতে তাদের মজা লাগে সেই জিনিসটা কিন্তু তারা বারবার করতে চায়। তাহলে এইভাবে যদি করাই তাহলে কিন্তু আপনারা বা আপনার বাচ্চারা কিন্তু সহজেই পড়ার প্রতিও আগ্রহ যেরকম বাড়বে এবং শেখার প্রতিও আগ্রহ বাড়বে। যাই হোক, এর পরের ঘরটা আমি দেখাচ্ছি, আপনারা একটু দেখে নেন। যে 3-এর পরে নিশ্চয়ই 4 হয়, আমরা সকলেই জানি। 4-এর পরে হচ্ছে এইভাবে আমরা এক এক ঘর করে কিন্তু যোগ করতে করতে যাবো। 4-এর পরে 5 6 7, এবার হবে 8, 8-এর পরে 9 10 11, তারপরে 12 13 14 15, তারপরে হয়ে যাবে 16 17 18 19, তারপরে হবে 20, 20-এর পরে 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40। তাহলে বন্ধুরা একটু দেখে নাও যে কিভাবে 4-এর ঘরের নামতাটা অতি সহজেই আপনি শিখে গেলেন এবং সেটা আপনার বাচ্চাকে সহজেই শেখাতে পারবেন। 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। তাহলে বন্ধুরা দেখে নিলে যে কিভাবে এক এক করে বাচ্চাদের অতি সহজে সংক্ষিপ্তভাবে বা সহজ সরলভাবে নামটা শেখানো যায় এবং মজার ছলে। সত্যি করে এটা যদি এইভাবে শেখানো হয়, তারা যদি একবার একটু বুঝে যায় তাহলে কিন্তু খুবই আনন্দ পাবে এবং তারা এইভাবে কিন্তু এক এক করে ঘরগুলো করতে থাকবে। পরবর্তীকালে তারা এগুলো মুখস্থ হয়ে যাবে যখন, তাদের আর এইভাবে ঘর গুনে গুনে করতে হবে না, তারা ঠিক নামটাগুলো বলে দিতে পারবে যখন আপনি ধরবেন। যাই হোক, প্রথম দিকে যখন আপনি আপনার বাচ্চাকে নামটা শেখাচ্ছেন তখন কিন্তু একবারে জটিলভাবে বা কঠিনভাবে তাকে মুখস্থ করতে বলবেন না। তখন আপনি যদি এই ট্রিক্সটা বা এই পদ্ধতিটা ফলো করেন তাহলে কিন্তু সে অতি সহজে শিখবে এবং তার শেখার প্রতি আগ্রহটাও বাড়বে। যাই হোক, পরের ঘরটা আমি একটু দেখাবো, আপনারা একটু দেখে নেন। পরের ঘর যে 4-এর পরে আমরা জানি যে 5 হয়, এটা স্বাভাবিক। 5, 5-এর পরে 6 7 8 9 10, 10-এর পরে 11 12 13 14 15 16 17 18 19 20, 20-এর পরে 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50। একদম সোজা পদ্ধতি বন্ধুরা। শুধুমাত্র আপনার বাচ্চাকে 1 থেকে 100 পর্যন্ত যোগ করা শেখাতে হবে, ঠিক আছে? আর 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাটাকে শেখাতে হবে, তাহলেই কিন্তু যত ঘরে আপনি দেন না কেন তত ঘরে সে কিন্তু এইভাবে নামতাগুলো মুখস্থ করে ফেলবে বা লিখতে পারবে। যাই হোক, এইভাবে পরের 6-এর ঘর 7-এর ঘর আপনি কিন্তু পরপর লেখাতে বা শেখাতে পারবেন। আমি আজকের ভিডিওতে এই পর্যন্তই আপনাদেরকে শেখালাম, বা আপনারা এই পদ্ধতিটাকে সহজেই আপনার বাচ্চা বা আপনার ছাত্রছাত্রীকে শেখাতে পারবেন। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। আজকে ভিডিওটি এখানেই আমি সমাপ্ত করছি। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আর যদি আজকের আমার এই ট্রিক্সটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এই চ্যানেলটি এই রকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক এবং শেয়ার অবশ্যই করবেন।